কালকের থেকে ভেবে রাখলাম যে আজকে কি রান্না করব, কিন্তু সকালবেলা উঠে ডিসিশন একদম পুরোপুরি পাল্টে গেল। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। অনেক দিন পরে সকালবেলা একটু যোগা করতে বসলাম। সেই যে পায়ে আমার কি মোচ লেগেছিল, কি শিরায় টান লেগেছিল, বেশ কদিন আমি প্রচণ্ড ভুগেছি। তারপরে একটু ভয় ধরে গেছিলো, একদম সত্যি কথা বলতে। তারপর আবার আজকের থেকে একটু ভাবলাম আস্তে আস্তে করে আবার একটু চেষ্টা করি, আবার আমি আগের মতন ঠিকঠাকভাবে ফ্রিকুয়েন্টলি করতে পারবো। যাই হোক, যোগা করার পরে ফটাফট আসলাম ঘরের সমস্ত বাসি কাজ করতে। এই বাসি কাজগুলো খুবই ছোট মনে হয়, কিন্তু এই বাসি কাজের পেছনে বেশ কিন্তু খানিকটা সময় দিতে লাগে। মেয়েদের এখন পরীক্ষা চলছে। আমার মেয়েদের তো 12 মাসই পরীক্ষা, বলতে গেলে মহারাষ্ট্রের বেশিরভাগ স্কুলই 12 মাসই পরীক্ষা লেগে থাকে। কোনটা যে আসল পরীক্ষা আর কোনটা যে কী পরীক্ষা আমি আজ পর্যন্ত বুঝলাম না। যাই হোক, বইপত্র এদিক ওদিক পাতানো আছে। আমাকে দুজনেই বলে গেছে, খবরদার বলে দিচ্ছি বই কিন্তু তুলবে না। কিন্তু সেটা কি হয় বলো, সামনের রুমটাতে বই পুরো পাতানো। গুছানোর সময় সামনের রুম থেকে এই দেখো এক গাদা বই আমি নিয়ে আসলাম। এখন দুই মেয়ের এই র্যাকটার মধ্যে দুই মেয়ের বইপত্র ভাগ ভাগ করা আছে। যার বই তার ওখানে আমি রাখছি। জানি স্কুল থেকে আসার পরে একটু আমার উপরে একটু রেগে যাবে, কিন্তু কিচ্ছু করার নেই। বইপত্র ছড়িয়ে রাখা কি কোনো কিছু ছড়িয়ে রাখা কিন্তু একদমই ভালো লাগে না। দরকারের সময় নিলাম, অন্য সময় রেখে দিলাম, কিন্তু ওনারা তো তা না। যাই হোক, আমি আমার কাজ করছি, ওরা ওদের কাজ করবে। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে এক আকাশ স্বপ্ন বোন। এক আকাশ স্বপ্ন ব্লগ লিখেছে যে দিদি ভাই, আমি শুধু পনিরের মধ্যেই কস্তুরি মেথি দিতাম, কিন্তু তোমার ভিডিওতে দেখলাম যে তুমি ডালেও কস্তুরি মেথি দিয়েছো, সোয়াবিনেও দিয়েছো। হ্যাঁ গো বোন, আমিও আগে শুধু পনিরের মধ্যে দিতাম, কিন্তু এখন আমি সমস্ত সব কিছুতে দিই। এমনকি চিকেন মটন কিংবা মাছ বানালেও কিন্তু ফোড়নের সময় দিই। কস্তুরি মেথির যে একটা আলাদা গন্ধ, সেটা তোমরা একবার ট্রাই করো অন্য অন্য খাবারে, সত্যি মানে বলবে যে কিছু একটা নতুন কিছু শিখেছো। যাই হোক, আমার ভালো লাগলো যে তুমি আমার ভিডিওটি দেখে এত সুন্দর কমেন্টস করেছো। অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে। চলো এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি করেছে মিনি লাইফ অফ মল্লিকা দিদিভাই। দিদিভাই লিখেছে আমাকে আমার ভিডিওটি দেখে যে দিদিভাই, তোমার তো ছোটো মেয়ে পেঁয়াজ ছেটে ছেটে খায় আর আমার বড় মেয়ে পেঁয়াজ ছেটে ছেটে খায়। তাই নাকি দিদিভাই? আমি তো ভাবলাম যে আমার মেয়েই মনে হয় শুধু পেঁয়াজ ছেটে খায়, কিন্তু তোমার যে বড় মেয়েও পেঁয়াজ ছেটে খায় শুনে তাহলে ব্যাপারটা খুব একটা ভয়ানক লাগলো না আমার কাছে। যাই হোক, তুমি যে তোমার পারিবারিক এত সুন্দর একটা ব্যাপার আমার সাথে শেয়ার করলে আমার ভিডিওটির মাধ্যমে, আমার কিন্তু বেশ ভালো লাগলো। তো তার মানে বোঝাই যাচ্ছে যে বাচ্চারা অনেকেই আছে যারা হলো পেঁয়াজ কিংবা মশলা মুখে আসলে কিন্তু ছেটে ছেটে খায়, কিচ্ছু করার নেই। কিন্তু মল্লিকা দিদিভাই, তুমি যে এত সুন্দর কমেন্টস একটা আমার সাথে শেয়ার করেছো, আমার কিন্তু খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে। যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করছে তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। অনেক জায়গাতে শুনছি, অনেকেই বলছে আমার বান্ধবীরা যে তাদের ওখানে বেশ ভালো গরম পড়ে গেছে, কিন্তু নাসিকে কিন্তু এখনও ঠান্ডা। ব্ল্যাঙ্কেটগুলো মাঝে মধ্যে আমি একটু রোদ্দুরে দিই, আর আজকের আকাশটা বেশ রোদ ঝলমল করছে। কাজের আর শেষ নেই, ছোট্ট একটুখানি কাজ। পর্দাটা যখন ভাঁজ করতে গেলাম, জানলার পর্দাটা আমার চোখে পড়লো, ওই জন্য ওটাকে আগে সেলাই করতে আমি চলে আসলাম তাড়াহুড়ো করে। এই কাজটা যদি আমি ফেলে রাখতাম তাহলে কিন্তু কবে যে আবার সেলাই করা হতো আমি নিজেও জানতাম না। ওই জন্য অনেক ছোট ছোট কাজ আছে যেগুলো হঠাৎ করে চোখে পড়লে আমি ঝটপট করে ফেলি। এই জন্য কিন্তু বন্ধুরা বেশ খানিকটা সময় বেকার বেকার নষ্ট হয়ে যায়। কাজের ঠেলায় সকালবেলার থেকে চা খাওয়ার সুযোগ পাইনি, কিন্তু আর না, অনেকটা সময় কাজ করেছি, নিজের দিকেও একটু খেয়াল দিতে হয়। ওই জন্য ঝটপট চলে আসলাম বিস্কুট আর চা নিয়ে বাইরে বসে খেতে। আজকের আবহাওয়াটা কিন্তু বেশ ভালো লাগছে, কিন্তু হাওয়াও চলছে খুব। অনেকটা সময় হয়ে গেল, এবার আর দেরি না, এবার ফটাফট আগে রান্নাটা বসিয়ে দিই। তো সবার আগে নিতে আসলাম চাল। কালকে রাতে চাল ভিজাবো কি, কাল কর্তামশাই অফিস থেকে আসার সময় চাল নিয়ে এসেছে। আমার আর রাত্রিবেলায় না, সত্যি কথা বলতে মনে ছিল না চালটা ভিজানোর কথা। এখানে আছে 15 কিলো চাল, কিন্তু এই চালটা নিয়ে গিয়ে ড্রামে রাখার মতন আমার সেই ক্ষমতা নেই। আমার হাতটা তো এখনও ঠিক হয়নি, তো ওই জন্য আপাতত এখানেই আমি রেখে দিচ্ছি। চাল নেওয়া হয়ে গেলে এটাকে সুন্দর করে ভালো করে ধোবো 2-3 বার। আর সব থেকে ভালো হয় বন্ধুরা, আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি,
বাসি মানে আগের দিন রাত্রিবেলায় যদি চালটা ভিজিয়ে রাখি সেই চালের ভাত কিন্তু বেশ ভালো লাগে, লম্বা লম্বা হয় আর একদম পুরো খোলা খোলা থাকে। কিন্তু সময়কার সময় যদি আমি চাল ভিজিয়ে রান্না করি, জানি না তোমাদের সাথে এরকম হয় কি না জানি না, একটু বললো আমাকে কমেন্টসে, আমার ভাতগুলো কিন্তু লেগে লেগে যায়। কিন্তু কিচ্ছু করার নেই, ভুলে গেছিলাম, আর কি করা যাবে বলো। রাতের থেকে ভেবে রেখে দিয়েছিলাম আজকে ডিম সর্ষে বানাবো। ডিম সর্ষে খেতে কিন্তু দারুণ লাগে, তার মধ্যে বেশ খানিকটা সর্ষে পেস্ট পেঁয়াজ দিয়ে করতে হয়। কিন্তু সকালবেলায় আমার মাইন্ডটা পুরো পাল্টে গেল। ভাবলাম যে না, ডিম সর্ষে অন্য দিন বানাবো, আজ একটু সবজি রান্না করি, অনেক দিন সবজি রান্না করা হয় না। মেশিনের মধ্যে বেশ খানিকটা জামা কাপড় দিয়েছিলাম, সেগুলো ধোয়া হয়ে গেছে, পি পি করে আওয়াজ বেজে গেছে। তারপর ভাবলাম যে না, ব্ল্যাঙ্কেটগুলো আগে সুন্দর করে ভাঁজ করে জায়গাতে রাখি, তারপরে আমি এখানে খালি হয়ে গেলে জায়গাটা, তারপরে আমি জামা কাপড়গুলো মেলাবো। ব্ল্যাঙ্কেটগুলো একটু বেশ হালকা হালকা গরম হয়েছে, খুব বেশি গরম তো হবে না, যেহেতু আমার বারান্দাতে তো রোদ সেরকম একটা আসে না, তবুও লাভ। মাঝে মধ্যে যদি ব্ল্যাঙ্কেট দেওয়া যায় একটু রোদ দূরে কিংবা বালিশ বিছানা দেওয়া যায়, তাহলে কিন্তু অনেকটাই আমাদের শরীরের পক্ষে উপকারী হয়ে যায়। এই দেখো, 3টে বড় বড় ব্ল্যাঙ্কেট, 4টিখানে কিন্তু কথা না, আলাদা আলাদাভাবে নিয়ে যেতাম, কিন্তু কে সময় নষ্ট করবে, ওই জন্য 3টেকে একসাথেই আমি নিয়ে আসলাম। এই ব্ল্যাঙ্কেটগুলো আমার মা দেখলে বলে কি, কেন তুই ব্ল্যাঙ্কেট কেন ইউজ করিস, কম্বল ইউজ করতে পারিস না? সত্যি বন্ধুরা, একদম বাস্তব কথা বলছি। এখন ব্ল্যাঙ্কেট ইউজ করে করে না, যে আমরা যেই মোটা মোটা লাল টাইপের কম্বল ইউজ করতাম ছোটোবেলায়, সেইগুলো আর এখন না ইউজ করতে ইচ্ছা করে না। যদিও কিন্তু আমার কাছে আছে সে বিয়ের মান্দাত্তার আমলের কম্বল, কিন্তু সেগুলো আর ইউজ করি না। প্রচণ্ড হাওয়া হচ্ছে, দেখো জামা কাপড়গুলো ক্লিপ লাগাচ্ছি তবুও থাকছে না, কি জানি হঠাৎ করে এত হাওয়া হচ্ছে কেন, হতে পারে বৃষ্টির আশঙ্কা। ভাত প্রায় হব এই এক মুঠো মতন ভাত ছিল কালকে রাতের, ভাবলাম যে এই ভাতের মধ্যে ভাতটা দিয়ে দিই। তোমরা কে কে ভাতের মধ্যে ভাত দিয়ে ভাত গরম করো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। মানে 1 ফুট হলেই হয়ে যায়। কালকের ভাত ছিল রাত্রিবেলার, তো ওটা ভাতের মধ্যে ভাত দিয়ে দিলাম, বেশ গরম গরম হয়ে যাবে, একসাথেই খাওয়াও হয়ে যাবে, কোনো অসুবিধাও কিন্তু হবে না। চলো এবার ঝটপট করে, শুধু এই বিছানার চাদরটা মেলানো বাকি ছিল, এটা মেলিয়ে দিয়ে ফাইনালি এবার যাবো রান্না করতে। আর সময় নষ্ট করা যাবে না, অনেকটা সময় কিন্তু আমার গড়িয়ে গেল। রান্না করতে এসে যে কত কাজ তার মাঝখান দিয়ে করতে হয় তার ঠিক নেই। কালকে ডাল করেছিলাম, আমাদের বাড়িতে সবাই কিন্তু ডালটা খুব পছন্দ করেছিল, অনেক ধরনের প্রসেস ইউজ করে কিন্তু ডালটা করেছিলাম। যদিও আমি জানতাম না যে ডালের মধ্যে এত কিছু দেওয়া যায়, কিন্তু দিয়ে কিন্তু মন্দ লাগলো না। আজকে সেম প্রসিডিওরেই করছি, শুধু একটু মটরশুঁটি অ্যাড করেছি, কিন্তু আর একই ডাল, কালকেও মুসুরির ডাল করেছিলাম, আজকেও মুসুরির ডাল করছি। আর একটু আমি সস দিচ্ছি ফোড়নে, ফোড়নে সস দিলে কিন্তু বেশ তার টেস্টটা একটু অন্য রকমের হয়, বেশ টকটক মিষ্টি মিষ্টি। আর মুসুরির ডালে কিন্তু আজকেও আমি ঘাটিনি, কালকেও কিন্তু ঘাটিনি। আমার মেয়েরা পছন্দ করেছে মানে আমার শান্তি। তা ওই জন্য সেম প্রসিডিওরে আমি কিন্তু ডালটা করছি, আর আজকে বেশ অনেকটা ডাল করছি, কেন কি কাল জানো তো, সত্যি কথা বলতে ডালটা না রাতের বেলার দিকে কম হয়ে গেছিলো, ওই জন্য আজকে যাতে রাতে আর কম না হয়, ওই জন্য আমি বেশি করে একটু করছি। আর দুবেলা রান্নায় মোটামুটিভাবে আমি প্রতিদিন করে রাখি। ওই ভাজা ভুজি একটু স্পেশাল যদি কিছু বানাতে হয় সে ব্যাপার আলাদা। সেদিনকে বাজারের থেকে ছিমের দানা আনা হয়েছে, তো ছিমের দানা চচ্চড়ি খেতে তো খুবই ভালো লাগে, তা ভাবলাম যে আজকে ছিমের দানা চচ্চড়ি করবো। দেখো একটা কথা তোমাদের সাথে বন্ধুরা না শেয়ার করে পারলাম না, আমার দিদা এই ছিমের দানার চচ্চড়ি করে এত সুন্দর এত সুন্দর, কিন্তু আজকে সেই দিদা বিছানায় পুরো শোয়া, তার উঠে নিজস্ব উঠে বসে থাকারও তার কোনো সেই ক্ষমতা নেই। মাঝে মাঝে ভাবলে না খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, সময়ের উপরেই সব কিছু নির্ভর হয়। তো যখনই কিছু কিছু রান্না আমি করি, আমার হঠাৎ করে না দিদার কথা মনে পড়ে। আমার দিদা যেমন বাঁধাকপি রান্না করে টকটক মিষ্টি মিষ্টি করে, তার মধ্যে বেশ খানিকটা টমেটো আর বেশ খানিকটা ঘুষো চিংড়ি দেবে, তো ওই সব জিনিসগুলো না কোনো সময় ভুলতে পারবো না। নিরামিষ মেনু করতে গেলে অনেক কিছু কিন্তু রান্না করতে হয়, আমিষ মেনু 1-2 পদের করলেই কিন্তু হয়ে যায়। যাই হোক, আজকে কিন্তু অনেক কিছুই রান্না করছি, দেখো কী কী রান্না করছি। আর যে চচ্চড়িটা বানাবো তার মধ্যে বেশ খানিকটা আমি মশলা অ্যাড করেছি, এর মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু মানে অনেক কিছু, সর্ষে পোস্ত চালমগজ কি নেই সব কিছুই দিয়েছি, কারণ কি জিনিসটা এত সুন্দর হবে, আর তার মধ্যে যদি মশলাটা ভালো না দেওয়া যায়, খাওয়াটা কিন্তু একদমই মুজবে না। তারপরে ভাবলাম ডাল যখন করছি, এই মশলাদার পোস্তদার খাবার একটা বানাচ্ছি, তার সাথে যদি একটু বেগুন ভাজা না করি তাহলে কিন্তু জমে না। আর বেগুন ভাজা সবথেকে বেশি ভালো খায় আমার কর্তামশাই।
তা ভাবলাম যে না, তাহলে কর্তামশাইয়ের উদ্দেশ্যে একটু বেগুন ভাজা করে নিই। শুধু তো তিনি একা খাবে না, আমরাও কিন্তু খাবো। আর এই বেগুন ভাজাটা কিন্তু বেশ খেতে ভালো লাগে। আর নাসিকের বেগুন ভাজায় কিন্তু মানে বেগুনের দানা হয় খুবই কম। যাই হোক, 2 গ্যাসে 2টো ফটাফট হয়ে যাবে, বেশিক্ষণ আর সময় লাগবে না। এখন আমার অন্যান্য কাজটা সেরকম নেই, শুধু রান্নার পর্বটা হয়ে যাবে, বাসন মাজাটা হয়ে গেল, ব্যাস তাহলে আর কাজ আমার শেষ। আমি আগে সবসময় বাসি কাজটা করে নিই, তারপর রান্নাতে আসি। কেন কি, বাসি কাজ না করে রান্নাঘরের দিকে আসতে না আমার ইচ্ছা হয় না। ওই দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তারপর মনের আনন্দে যতক্ষণ খুশি বসে রান্না করো, কোনো অসুবিধা নেই। নাহলে বাসি কাজ থাকলে না মনটার মধ্যে ছুকছুক ছুকছুক করে। তাহলে বন্ধুরা, আজকে মেনুতে কি কি বানালাম তোমাদের সাথে এক ঝলক শেয়ার করি। যতক্ষণ শেয়ার না করবো ততক্ষণ তো ভালো লাগে না, নাহলে তোমরা জানতেই পারবা না যে আজকে আমার মেনুতে কী কী। আজকে অনেক কিছু বানিয়েছি, আর সেই জন্য বানাতে বেশ খানিকটা কিন্তু সময় লাগলো। এই দেখো ভাত, মুসুরির ডাল, তার মধ্যে অনেক কিছু দিয়েছি, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, বেশ কড়কড়ে উচ্ছে ভাজা কিন্তু। আর এইটা দেখো স্পেশাল, বহু দিন পরে খাবো, সজনের ডাঁটা, ছিমের দানা, বড়ি। কলকাতা থেকে বড়ি এনেছিলাম তো অল্প কটা পেলাম খুঁজতে খুঁজতে, আর তার মধ্যে অল্প একটু আলু। আজ এতটাই আমার ভোলা মন হয়ে গেল, হঠাৎ করে মনে আসলো যে এই বাবা, আমি তো ঘর ঝাড় দিনই ঘর মুছিনি। ভাবলাম যে ঝটপট করে তাহলে আগে ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে তারপর বাসনটা মাজতে যাব। ওই জন্য তাড়াতাড়ি আগে ঘরটা ঝাড় দিতে আসলাম। ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা হয়ে গেলে তারপরে স্নান করে পুজো দিয়ে দেবো। আমার কাজ পুরো শেষ, এই মানে এখনকার সময়ের মতন। আবার যা হবে বিকালবেলা। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই আমার পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।